হাত পা বেঁধে মুক্তিপণ দাবি না দিলে দেয়া হয় হত্যার হুমকিও। বাঁচার জন্য আকুতি মিনতি করছেন লিবিয়া প্রবাসী ভুক্তভোগী যুবক মাসুদ। স্বজনরা জানান ২০২০ সালে দর্জি হিসেবে কাজ করতে লিবিয়া যান পাবনা সদরের রামানন্দপুর এলাকার মাসুদ। চলতি বছরের ১৩ মে দেশটিতে নিজ কর্মস্থল থেকে তাকে অপহরণ করে কয়েকজন বাংলাদেশি যুবক, নেওয়া হয় অজানা স্থানে। পরে ইমোতে মাসুদের স্ত্রীকে ভিডিও কল দেয় অপহরণকারীরা, দাবি করে ১০ লাখ টাকা। ১০ লাখ টাকা অনেক চেষ্টা করে দিয়েছি, সুদের পর দিয়েছি, লাভের পর দিয়েছি, তারপরে ধানের পর এনে দিয়েছি। টাকার ময় করতে দিনি তো বাবা আমার বেটা এনে দাও, তো ওরা শোনা আমার টাকা এনে দেয়। আমাদের একটাই বাংলাদেশ সরকারের কাছে দাবি, আমার ছেলেকে দক্ষভাবে বাংলাদেশে ফিরে আসে, স্যার এটাই আমরা সরকারের কাছে। মাসুদকে ফিরে পাওয়ার আশায় বাড়িঘর ও জমিজমা বিক্রি করে ৩ কিস্তিতে অপহরণকারীদের ১০ লাখ টাকা দেন স্বজনরা। তবে আবারও ১৫ লাখ টাকা দাবি করে অপহরণকারী চক্র। বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করে পরিবার। অভিযানে নেমে চাঁদপুর থেকে দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ, যারা মোবাইল ব্যাংকিংয়ে প্রতারক চক্রের কাছে পৌঁছে দিত টাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ঘটনাটি ঘটেছে লিবিয়াতে, কিন্তু টাকা লেনদেন হচ্ছে বাংলাদেশে। তো আমরা ইতিমধ্যে দুইজনকে ধরেছি। আমরা বিশ্বাস করি যে বাকি যারা আছে তাদেরকেও আইনে আওতায় আমরা নিয়ে আসবো। তবে আমরা সকলকে একটু সাবধান করব, সচেতন করব যে আসলে যে কোনো ঘটনা যদি আপনার নলেজে আসে যেটি অপরাধ, সেটি অবশ্যই পুলিশকে আগে জানাবেন। তাহলে হয়তোবা বড় ধরনের অপরাধ কর্ম থেকে নিজেদেরকে সেভ করা যাবে। গ্রেফতারকৃতদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদের অবস্থান চিহ্নিত করে মাসুদকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগী পরিবারের। সময় সংবাদ, পাবনা।